আছে নারীরা মায়েতেই সুন্দর। মায়ের মাঝে নারীদের প্রকৃত শান্তি সৌন্দর্য ফুটে ওঠে। আর যে সমস্ত মায়েরা, যে সমস্ত নারীরা মা হতে পারছে না, তাদের মতো কষ্ট পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু ভাইয়ারা? আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আপনাদের দোয়ায়। আমার বাচ্চাটা অসুস্থ ছিল, প্রথমেই দেখতে পারলেন। ওরা ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, তারপর পছন্দের কিছু জিনিস নিয়ে আসলাম। তারপরে রান্না করার জন্য এই সমস্ত জিনিস আমার গাছের, আলু গাছের না। দেখেন, বাচ্চাদের থেকে একটু চোখ সরালে কি করে তারা। ওষুধ খাওয়ানোর পর একটুখানি সুস্থ হয়েছে, তারপরে এই কাজে লেগে গেছে। মেয়ের স্কুলে নিয়ে আসতে গেলে দেখলাম অ্যাসেম্বলি হইতেছিল, তাই ভাবলাম একটু শ্যুট করে নিয়ে নিই। ওহ আপু ভাইয়ার, আপনাদের জন্য যে কথাটা বলতে যাচ্ছিলাম, আজকে আপনাদের একটা সুখবর দিব, একদম লাস্ট পর্যন্ত দেখুন। আর অতি গুরুত্বপূর্ণ একটা টিপস দেব, যেটা প্রত্যেকটা মায়েদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, যারা মা হয়েছেন বা হবেন তাদের জন্য। আর যারা হতে পারেনি তাদের জন্য দোয়া, ভালোবাসা। আল্লাহ যেন তাদের মা হওয়ার তৌফিক দান করে, আল্লাহ যেন তাদেরকে তাদের নেক মকসুদ পুরো করে। আমি আবারও তৃতীয়বারের মতো মা হতে যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার এই জার্নিটা অতি সহজ করে দেয়, আর আমি খুব সহজেই এই পথটা পাড়ি দিতে পারি। আমি ভাবলাম যে যেহেতু কিটটা নিয়ে আসছি, আপনাদের সবাইকে দেখাই, ভালো লাগবে, ইচ্ছা হলো আর কি, তাই দেখাইলাম। দেখতে থাকেন আপুরা। যারা আপনারা যারা মানে যে অনেক চেষ্টার পরও মা হতে পারছেন না, তারা আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখতে থাকুন। দেখলে কিছু একটা আমার উসিলা হয়তো বা আপনারা কিছু একটা সমাধান পেয়ে যেতে পারেন। আমার আগের ভিডিওগুলি দেখলে, খুঁজলে আপনি পেয়ে যাবেন। আমি এই রিলেটেড 2টা ভিডিও দিয়েছিলাম। আপনারা চাইলে আমি আরও কিছু দিতে পারি। পজিটিভস ছিল, আমি তো খুশিতে আত্মহারা হয়েছিলাম। এটা অনেক আগের ছিল, আমি সেটাই এখন অ্যাড করে দিলাম এর সাথে। আমার জন্য দোয়া করবেন প্লিজ প্লিজ। আমি যেন আমার এই কঠিন জার্নিটা, আমার জন্য অনেক কঠিন, কারণ আমার এর আগে 2টা সিজার ছিল। আমি এখন সিজার চাচ্ছি না, সেই অনুযায়ী আমি সেই রুটিন অনুযায়ী এখন চলবো, যদি আল্লাহ আমাকে সহায়ক হয়। আর আমি একটু ঘি বানিয়েছিলাম রাত্রেবেলা, অনেক দিন সর জমানোর পর। তারপর এটাকে ব্লেন্ডারে, কেউ চাইলে ব্লেন্ড করতে পারেন, অথবা পাটায় পিষে মোটা তাওয়াযুক্ত কোনো একটা কড়াইতে দিয়ে অনবরত জাল করতে থাকবেন, মিডিয়াম আঁচে রেখে। তারপর নাড়তে থাকবেন, এখান থেকে সরবেন না। সময় লাগতে পারে 3 থেকে 4 ঘন্টা এরকম। নাড়তে নাড়তে এরকম ঘি বের হয়ে আসবে। আমি আর আমার হাজব্যান্ড প্রায় রাত 2টা পর্যন্ত এই ঘিয়ের পিছনে সময় লাগাইছি। তারপর আমাদের এই যে সাফল্য, আরও হইতো, আমরা তো বিগিনার ছিলাম, পারি নাই আর কি ওইভাবে। মোটা তাওয়ার কড়াইটা অনেক সুন্দর ঘি উঠছিল। আমি তো সবার ভিডিও দেখতাম যে তারা ঘি উঠায়, কি যে ভালো লাগে। আমি যখন নিজে নিজের চেষ্টায় কিছুটা এরকম সাফল্য দেখতে পারছি, অনেক ভালো লাগছে, অনেক। ভাবলাম আপনাদেরও দেখাই, যারা পারে না বা যারা চেষ্টা করতেছে তারাও পারবে। এটা আহামরি কিছু না, বাট একটু ধৈর্যের প্রয়োজন। ধৈর্য না ধরলে ঘি উঠানো একদম ইম্পসিবল। আরও ছিল, অনেক চাপতে হয়। শেষে আমার হাজব্যান্ড ওই ছাঁকনিটা, ওই যে গরমই এই সরের যে গুঁড়া ইয়েগুলো আছে না, অবশিষ্টগুলি, এগুলি চাপা বের করছে। দেখেন কতগুলি হয়েছে, আমি তো মহা খুশি ছিলাম। এটা দিয়ে আমি কি করব পরের ভিডিওতে আপনাদের জানাবো। এটা প্রত্যেকটা মায়েদের জানানো জরুরি।
যদি আমার পরবর্তী স্টেপগুলি জানতে চান আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।